কারা জুলাই যোদ্ধা আর কারা জুলাই সন্ত্রাসী, এটা দুটো বিষয় আছে। এটা নিয়ে কথা বলবো, যারা জুলাই যোদ্ধা তাদের নিয়ে কথা বলবো, আর যারা জুলাই সন্ত্রাসী তাদেরকে নিয়ে কথা বলবো। জুলাই যোদ্ধা হচ্ছে তারা যারা সাধারণত দেশ রক্ষার জন্য, এই স্বৈরাচার আওয়ামী লীগকে পতনের জন্য, ওদের স্বৈরাচার শাসন শেষ করার জন্য যারা রাস্তায় নেমেছিল, তারা ছিল মানে দেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে যারা ভালোবাসে, একাত্তরকে যারা ভালোবাসে, তারা রাস্তায় নেমেছিল। এই মানে জুলাই আন্দোলনের সময় 24শে জুলাই, মানে 24 সালের জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল, এখানে ছিল তারা। আর জুলাই সন্ত্রাসী কারা, এটা একটু বলি। যারা মূলত মানে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একাত্তর বিরোধী, যারা একাত্তর বিরোধী ওই ব্যক্তিগুলো আমাদের মতো যেটা কোটি কোটি মানুষদেরকে ধোঁকা দিয়েছিল। কারণ আমি 10 তারিখে আমি নিজে পোস্ট করেছি যে কোটা কেন থাকবে, মুক্তিযোদ্ধারাই যদি দেশে সব বুক করে তাহলে আমাদের দরকার কি। এটা কিন্তু আমার এখনো আমার পার্সোনাল আইডিতে আছে দেওয়া। এর জন্য অনেক হুমকি দামকি পেয়েছিলাম আওয়ামী লীগ থেকে। তো এখন এরপর তার মানে আমরা দেশের জন্য চিন্তা করেছি, দেশের জন্য কথা বলেছিলাম। বিষয়টা দেখেন আমরা কি চিন্তা করেছি। মানে আমরা একাত্তর আমাদের অহংকার, একাত্তর মাধ্যমে আমরা দেশ পেয়েছি। আমরা একটা একাত্তরের মাধ্যমে একটা মানচিত্র পেয়েছি, যে মানচিত্রের কারণে আমরা এখন এটা নিয়ে স্বাধীনভাবে চলতে পারি। এই যে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে বা বাংলাদেশের ক্ষমতায় যেতে চাচ্ছে বিভিন্ন দল, আওয়ামী লীগ বলি, বিএনপি পরে হয়েছে, বিএনপি বলি, জামাত তখন বিরোধিতা করেছে, তারা এখন ক্ষমতা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তার মানে এই জুলাই আন্দোলনের সময় যারা দেশের টানে একাত্তরের পক্ষের লোকগুলো রাস্তায় নেমেছিল, তখন কিন্তু কখন বলা হয়নি যে এই মানে জুলাই আন্দোলনের মূল ম্যান্ডেটটা হলো আমাদের আইএসের সহযোগিতায় বাংলাদেশে যে জামায়াত ইসলাম আছে, শিবির আছে, তাদের গোপন আতাতের মাধ্যমে গোপনীয় ভাবে যারা রাজনীতি করছে, যেটাকে গুপ্ত রাজনীতি বলে, তাদের মানে মেটিকুলাস ডিজাইনে এটা হচ্ছে সাধারণ জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য। যেটা হচ্ছে এখন যেমন জনগণ এখন বুঝে, আগে রাজুতে আয়, এই বাটপাটগুলো যখন বলতো রাজুতে আয়, তখন কিন্তু লোকজন দৌড়ায় গেছে। এরকম আমার অনেক সমন্বয়ক আছে যারা একাত্তর পন্থী বা একাত্তর বিরোধী না, তারা কিন্তু এখন যায় না। তারাই বলে যে এটা আমরা, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। অনেকেই আছে এরকম, অনেকে তো পদত্যাগও করেছে। তার মানে যারা একাত্তর বিরোধী কিন্তু দেশের আপামর জনগণকে বোঝানো, কারণ একাত্তর বিরোধী হচ্ছে 5% ম্যাক্সিমাম, 5% লোক, একবারে কম না, সেটাও কম না, 100-5%। এরা কখনোই 4.71%-এর বেশি ভোট পেত না, এরা জামাত ইসলাম। তার মানে একাত্তরের যারা মানে বিপক্ষে ছিল, এটা বললে তখন এদের বিরুদ্ধাচারণ হয়ে যায়। এরা কিন্তু এটা মানতে পারে না, এরা যেটা করেছে এটা যদি আমরা বলি, এরা মানতে পারে না, তখন শত্রু বানায় ফেলে। এতদিন মবের মাধ্যমে অনেক কিছু করে ফেলতো। আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বারবার সতর্ক করা হয়েছে যে আপনি যান না, কারণ তারা জানে আমি কি, আপনার দরকার নেই, আপনাকে একটা ঝামেলা করতে পারে, আপনি এগুলোর মধ্যে আর কথা বলেন না। আমি কিন্তু অফ করেছি, শুরু থেকে বলেছিলাম। এখন তারা যেহেতু আমাকে সতর্ক করেছে তাই অফ করেছিলাম। এখন যেটা হচ্ছে যারা একাত্তর বিরোধী গুপ্ত রাজনীতির মাধ্যমে একাত্তর পন্থীদেরকে ভুল বুঝিয়ে জুলাই আন্দোলনে নিয়ে এসেছিল, তারা হচ্ছে জুলাই সন্ত্রাসী, সহজ হিসাব, এক কথায় উত্তর। কিন্তু এই কোটি কোটি মানুষ যারা জুলাই দেশ রক্ষার জন্য গিয়েছে, তারা 100% জুলাই যোদ্ধা, এদেরকে কিন্তু জুলাই যোদ্ধা। কিন্তু এখন বলা হয় বিপরীত, যারা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, দেশটাকে ধ্বংস করার জন্য অংশ ছিল, মব কালচারটাকে তারা দেশে মানে এস্টাবলিশ করেছিল, এদেরকে এখন জুলাই যোদ্ধা বলা হয়। জাস্ট বিপরীত, এরা কিন্তু এটা বলছে। দেখবেন এই অনেকগুলো পাবেন, অনেক জুলাই মানে সন্ত্রাসী পাবেন, এরা কিন্তু নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়, এখানে নেগেটিভ কনসেপ্ট। কারণ এদের কাজ হচ্ছে, এখন নতুন করে এরা কি সিস্টেম চালু করেছে জানেন, যে এরা হচ্ছে আপনার যারা বাংলাদেশ পন্থী, তারা কিন্তু একাত্তর পন্থী, এরা তো একাত্তর বিরোধী। এই শব্দটা না করে, যে ভারতের দালালি না করে আপনি বাংলাদেশ পন্থী হন, মানে এরা কিন্তু পাকিস্তানের আইএসআইয়ের একটা পার্ট, এরা আইএসআইয়ের একটা অংশ। এটা এরা কিন্তু অন্যভাবে বাঙালিদেরকে বোঝানোর জন্য, যেমন এদেরকে কপালে পতাকা বেঁধে এই সন্ত্রাসীগুলো পতাকা বেঁধে রাস্তায় নামতো, কারণ এটা প্ল্যানিং, এটা একটা প্ল্যানিং যে আমাদের সাধারণ বাংলাদেশিদের বোঝানোর জন্য তারা এটা করতো, যে বাংলাদেশিরা ভালো মানুষ, এরা যদি একাত্তরপন্থী হয়,
এই ৭১ কিন্তু আমাদের ভারত সহযোগিতা করেছে, এটা তারা কখন মেনে নিতে পারে না। এটাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানে বুঝিয়ে, বিভিন্ন কাজের মাধ্যমে বুঝিয়ে, যেমন মাথায় কারা পতাকা যারা দেশটাই চায় না, বাংলাদেশের মানচিত্র যারা চায়নি তারা এখন মাথায় পতাকা বাঁধে। তার মানে এই যে আমাদের যে ১৯-২০ কোটি মানুষ 5% বাদ দিয়ে, এই মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্য তারা কিন্তু এই কাজগুলো করেছে। এরা হচ্ছে জুলাই সন্ত্রাসী, এই করেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। এই জুলাই সন্ত্রাসীগুলোর কাজই হচ্ছে মানুষকে মানে কি বলবো যে বিভিন্নভাবে মানে কুপথে বাজে পথে নিয়ে যাওয়া। এরা কিন্তু এই কাজ দিয়ে সফল। এখন যখন এরা রাজুতে অ্যাটাক দেয়, বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করতে চায়, এখন যখন লোকজন না যায়, যেমন এই যে নির্বাচনে এদেরকে পাছায় লাথি দিয়ে বের করেছে। আর বাকিটা তো দেখেছেন, আওয়ামী লীগ আমলের ৩টা নির্বাচনে যেভাবে রাতের ভোট হয়েছে, এরা কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি করেছে, কারণ শিখেছে এরা গুপ্ত রাজনীতির সাথে যুক্ত থাকে, এরা কিছু সিট পেয়েছে। এই সিটগুলোতে এখন তারা ছক্কা মঞ্জা মারার চেষ্টা করছে। এখন বিএনপি যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে এখন মানে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে এরা দেশদ্রোহী। মানে বুঝেন, ৭১ বিরোধীরাই এখন মানে ৭১ পন্থীদেরকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় কথা বলছে। যাই হোক, জুলাই সন্ত্রাসী আর জুলাই যোদ্ধার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরাই কিন্তু নেগেটিভ কমেন্টস করবে, কারণ এদের এখন নতুন স্লোগান হচ্ছে আপনারা ভারতপন্থী না হয়ে, ভারতের দালাল না হয়ে বাংলাদেশপন্থী হন। তার মানে এরা যে পাকিস্তানের দালাল সে কথাটা এখন তো বলতে পারে না, অন্যভাবে বলতে বাংলাদেশপন্থী হন, যেন বাংলাদেশে সাধারণ জনগণকে বোঝাইতে পারে, আমাদেরকে তো বোঝাতে পারবে না যে এরা বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে, অথচ এরাই কিন্তু বাংলাদেশের জন্ম চায়নি, এখনো চায় না। এরা সন্ত্রাসী রাষ্ট্র কায়েম করতেছে, যেমন পাকিস্তান হচ্ছে, মসজিদে বোমা পড়ছে, এই জিনিসগুলো ওরা চায়। হাসিনার সময় এটা ছিল না, এটা তারা মানে পারে না। এখন তারিক যে আসছে, আমরা প্রত্যাশা করছি যে সেও অন্তত আইন শৃঙ্খলার উন্নতি করবে, এই মব নামে যে মানুষের ক্ষতি সাধন সেটা করবে না। মানে সহজ কথা হচ্ছে যে যারা ৭১ বিরোধিতা করেছে, এখন ৭১-এর দেশ স্বাধীন হওয়ার পর তারা মানে যারা আপামর জনগণ আছে তাদেরকে ভুল বুঝিয়ে বিপথে নেওয়ার জন্য যারা উদ্বুদ্ধ করছে জনগণকে, এরা হচ্ছে জুলাই সন্ত্রাসী। আর যারা স্বতঃস্ফূর্তভাবে কোটি কোটি মানুষ আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নেমেছে রাস্তায়, কেন নেমেছে? যেন এই হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। হাসিনা যেভাবে একচেটিয়া তাদের এই মানে স্বজনপ্রীতি করে যাচ্ছে, এইটা বোঝানো হয়েছিল, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা ছিল না। এটার মাধ্যমে সরকারি স্থাপনা ধ্বংস করা, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেস সবকিছু ধ্বংস করা, যত স্থাপনা আছে সবকিছু ধ্বংস করে বাংলাদেশের ক্ষতি সাধন করাই ছিল এদের মূল উদ্দেশ্য। জানে যে সহজে দেশ হবে না, এই মানে হাসিনার হাত থেকে তারা নিতে পারবে না, যতটুকু ক্ষতি করতে পারে হাসিনাকে বাড়ে ফেলতে পারে, এই চিন্তা করে কিন্তু করেছে। কিন্তু হাসিনা যে কোনো কারণে হোক, সে প্ল্যানিং হোক, যেটাই হোক, সে টিকতে পারেনি। এরা তখন ক্ষমতায় চলে গিয়ে তারপর যেটা করেছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশে যে মব কালচার তৈরি হয়েছে, এটা আগামী 20 বছরের শেষ হবে না। আগামী 20 বছর যদি আওয়ামী লীগ আগামী 5 বছর পর চলে আসে, দেখবেন যে প্রথম দিন এমন দেশে অবস্থা হবে যারা এই জুলাই সন্ত্রাসী ছিল, যুদ্ধ না কিন্তু, যুদ্ধ কিন্তু আমাদের আশেপাশে সব আমার ভাই, আমার বাতি, যারা সব কিন্তু ইয়ে ছিল। আমি দেশের বাইরে ছিলাম, ব্যাংককে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, এরা কিন্তু সবাই নেমেছিল, রাস্তায় নেমেছিল। কেন নেমেছিল? পোলাপান নেমেছিল রাস্তায়, কেন নেমেছিল? দেশকে ভালোবেসে নেমেছিল। কিন্তু যারা মেটিকুলাস ডিজাইনের অংশ, তারা তো দেশটার মানে কবজা নেওয়ার জন্য নেমেছিল, দেশের ভালোর জন্য না। এই হচ্ছে বিষয়। তবে আওয়ামী লীগ যদি 5 বছর পর আসে, কেউ সহজে আসতে দিবে না। 10 বছর যাইতে পারে, 20 বছর যাইতে পারে, যখনই আসবে দেশের যেদিন নির্বাচিত আওয়ামী লীগ হবে, কারণ 33-34% জনগণ আপনি ধামায় রাখতে পারবেন না। এখনই দেখেন, যখন নির্বাচিত হবে দেশে, তখন একটা মেসাকার হয়ে যাবে, লক্ষ লক্ষ লোক ওই দিনে কিন্তু শেষ হয়ে যাবে। এখন মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে করছে, এগুলো তো সব তাদের খুব জমে আছে। যেমন জামায়াতে ইসলাম 54 বছর অপেক্ষা করেছে এই মবটার জন্য, কারণ আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু ৭১-এ স্বাধীনতার যুদ্ধ হয়েছে, এটা তারা মেনে নিতে পারে না। এখন এই 54 বছর পরে তাদের রাগটা তারা ঝেড়েছে আওয়ামী লীগের উপর ঈদে, মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে। এখন আওয়ামী লীগ ঠিক একই কাজ করবে যত বছর পরে হোক। আওয়ামী লীগের তো ওরা যদি 2-4-50 হাজার লোক মারে, এদের যত আছে আমার ধারণা জামাতে ইসলাম নামে কোনো চিহ্ন রাখবে না, যতই চেষ্টা করুক গুপ্ত রাজনীতির মাধ্যমে, যাই হোক চিহ্ন রাখবে না আমার মনে হয়। জানি না এটা কি হয়, এমনটা আমরা চাই না যে এমন কিছু হোক, দেশে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ, এমনটা আমরা চাচ্ছি, কিন্তু তারপরে আমাদের চাওয়া দেওয়া তার কিছু আসে যায় না।